হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এই চ্যাপ্টারের 4 নম্বর পার্টেতে প্রবলেম সেট 1-এর 28 নম্বর অঙ্কতে শুরু করব। কারণ এর আগের পার্ট 3 নম্বর পার্ট পর্যন্ত আমরা 27 পর্যন্ত অঙ্ক সমাধান করেছিলাম। আজকে 28 নম্বর অঙ্কতে শুরু করব। তো চেষ্টা করো প্রত্যেকটা অঙ্কই সবথেকে সহজ এবং সরল করে তোমাদের বোঝানোর। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর এর আগের পার্ট যারা দেখুন প্রবলেম সেট 1-এর 1 থেকে 3 নম্বর পর্যন্ত, সেটা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কটা ক্লিক করে তোমার ভিডিওগুলো দেখে নেবে। ওকে, তার দেখে নাও 28 নম্বর অঙ্কটা কী বলেছে এখানে। 2 ভোল্ট তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি কোষকে একটি 20 ওহম রোধের রোধক ও 200 ওহম রোধের গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা আছে। গ্যালভানোমিটারের সঙ্গে 2 ওহম এর একটি রোধক সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। তারপরে গ্যালভানোমিটার প্রবাহ মাত্রা নির্ণয় করো। খুবই সহজ বলছে, দেখে নাও। এটাকে আমি ছবি রাখছি আগে, তারপরে তুমি খুব সহজে এটা বুঝতে পেরে যাবে। প্রথমে একটা দেখে নাও, একটা রোধ আছে 20 ওহম, তার সঙ্গে একটা গ্যালভানোমিটার আছে যার রোধ বলেছে 200 ওহম। দেখে নাও, বলেছে কি 20 ওহম আর 200 ওহম, এটা হচ্ছে 20 ওহম। এদেরকে সেই সময় যুক্ত করে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিয়েছে, যার রোধ হচ্ছে কি নগণ্য রোধ। ওকে, বিভব বা ই ধরলাম ইকুয়াল টু 2 ভোল্ট। ওকে, ইকুয়াল টু 2 ভোল্ট। তারপরে কী বলেছে দেখেন, এটা হচ্ছে গ্যালভানোমিটার, এটাকে আমরা জি বলতে পারি, এটাকে আর বলছি। ওকে, এটা আর। তো গ্যালভানোমিটারের সঙ্গে তো তারপর বলছে দেখে নাও, গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায় 2 ওহমের রোধ লাগিয়েছে। এর সঙ্গে একটা সমান্তরাল সমবায় একটা শান্ট করা হয়েছে। ওকে, এটা এস ইকুয়াল টু 2 ওহম, 2 ওহমের একটা রোধ লাগিয়েছে। তারপরে কী বলছে, গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রাটা কত হবে, আইজিটা কত বের করতে বলেছে। ওকে, আইজিটা বের করতে হবে। খুবই সহজে এটা বের করা যাবে, দেখে নাও। তাহলে আমরা প্রথমে কী করব, এর মূল প্রবাহটা বের করব। বর্তনীর মূল প্রবাহটা কত সেটা বের করব। তাহলে মূল প্রবাহ বের করতে গেলে আগে তুল্য রোধ বের করতে হবে। তাহলে দেখে নাও, এখানে লিখে ফেলি প্রদত্ত আর ইকুয়াল টু 20 ওহম, জি ইকুয়াল টু 200 ওহম, এস ইকুয়াল টু 2 ওহম, আর ই ইকুয়াল টু কত, ই ইকুয়াল টু 2 ভোল্ট, ই ইকুয়াল টু 2 ভোল্ট। ওকে, তাহলে প্রথমে তুল্যরোধ বের করবো। তাহলে লিখবো অতএব বর্তনীর তুল্যরোধ, বর্তনীর তুল্যরোধ সেটাকে আর ড্যাশ ধরছি। ওকে, আর ড্যাশ ইকুয়াল টু 20, তার সঙ্গে শ্রেণী সমবায় আছে কোনটা, এই দুটো মিলে। তাহলে এই দুটো কি আছে, জি আর এস বা 200 ওহম আর 2 ওহম পরস্পর সমান্তরাল সমবায় আছে। তাহলে বলতে পারি কি 200 ইন্টু 2 বাই 200 প্লাস 2, তাহলে কত হবে দেখে নাও। তাহলে ইকুয়াল টু 20 প্লাস 200 ইন্টু 2 বাই 202। ওকে, 202। তা 202কে যদি আমরা 2 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হচ্ছে দেখে নাও, 101, 101। তাহলে এখানে দেখেন কত আসবে, এটা 20 আসবে, প্লাস যদি 200কে 101 দিয়ে ভাগ করা যায়, দেখে নাও 101 তার সঙ্গে 200 ভাগ করে দেবে, এটা আসবে 1.98। তার মানে আর ড্যাশ ইকুয়াল টু বা আর ইকুয়ালেন্ট বলতে পারি 21.98 এত ওহম। তাহলে দেখেন আমরা রোধ বের করলাম। তাহলে এখানে বর্তনীর মূল প্রবাহ, তারা বলতে পারি কি অতএব বর্তনীর মূল প্রবাহ সেটা কত হবে দেখে না, আই ইকুয়াল টু ই বাই আর ড্যাশ। তাহলে ই এর মান কত, 2 বা এটা 21.98। ওকে, তাহলে এটাকে ভাগ করে দেখবে, এটা আসবে 0.091 ওহম অ্যাম্পিয়ার। ওকে, এত অ্যাম্পিয়ার। তাহলে দেখবে এটা কত আসবে, 2/21.98, 2/21.98। এটাকে ভাগ করবে, ভাগ করলে এটা আসবে দেখে 0.091 অ্যাম্পিয়ারের মতো। তাহলে আমরা বর্তনীর মূল প্রবাহ পেয়ে গেলাম। এটা হচ্ছে আইএস, আমাকে বের করতে হবে আইজি। তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা কত, তাহলে আমরা ফর্মুলা আছে শান্টের ফর্মুলাটা, সেটাকে আমরা এখানে ইউজ করব। তাহলে অতএব গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা
প্রবাহ মাত্রা সেটা কী হবে দেখে নাও। তো সেটা আমরা বলতে পারি আইজি। ওকে, আইজি ইকুয়াল টু আই ইন্টু এস বাই এস প্লাস জি। ওকে, আইজি ইকুয়াল টু আই ইন্টু এস বাই এস প্লাস জি। তাহলে আইজি ইকুয়াল টু আই কত দেখে নাও, আই আমরা কত পেয়েছি 0.091 ইন্টু এসটা কত দেখে নাও 2 বাই এস প্লাস জি এর মান কত 200। তার মানে এটা কত আসছে দেখে নাও 0.091 ইন্টু 2 বাই এটা কত দেখে নাও এসের মানটা কত বললাম, এসটা হচ্ছে 2, তাই এটা 202। তাহলে দেখে নাও এটা টোটালটা যদি আমরা ক্যালকুলেট করি এটা পাবো কি আইজি ইকুয়াল টু 0.9 অ্যাম্পিয়ার। দেখে নাও এখানে অ্যান্সারটা কত বলেছে 0.9 মিলি অ্যাম্পিয়ার। ওকে, 0.9 মিলি অ্যাম্পিয়ার। এটা তোমরা দেখে নেবে কীভাবে সমাধান করলাম, এইটা যে গুরুত্বপূর্ণ। তারপরে তো ক্যালকুলেশন আছে, ক্যালকুলেটর আমরা বসিয়ে করতে পারবো। তাহলে প্রথমে কি দেখে নাও আমাকে বের করতে হচ্ছে আইজি, এখানে মূল প্রভাব বলে দেয়নি। তাহলে আমরা যদি বের করতে আইজি বের করতে না, মেন ফর্মুলাটা হচ্ছে কি এটা দেখে নাও। অ্যাকচুয়ালি সব কিছু করলাম এই কারণে, আইজি বের করতে বলেছে, গ্যালভানোমিটার প্রবাহ মাত্রা বের করে বলতে বলেছে। তাহলে আইজি ইকুয়াল টু আই ইন্টু এস বাই এস প্লাস জি। তাহলে সেখানে আই জানতে হবে, আইটা হচ্ছে কি বর্তনীর মূল প্রবাহ মাত্রা। তাহলে মূল প্রবাহ মাত্রা আমরা কীভাবে বের করবো সেই জন্য এত কিছু বলে দিয়েছে। তাহলে প্রথমে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করবো। তাহলে বর্তনীর তুল্যরোধ আমরা এটা নির্ণয় করলাম, দেখে নাও তুল্যরোধ নির্ণয় করলাম, ব্যাটারি বলে দিচ্ছে, সেখান থেকে আমরা কারেন্টটা বের করলাম। ওকে, কারেন্ট আমরা বের করলাম। তা যখনই মূল প্রবাহ পেয়ে গেছি এবার ডাইরেক্ট আমরা ফর্মুলা ইউজ করবো আইজি ইকুয়াল টু আই ইন্টু এস বাই এস প্লাস জি। এখানে সবই জানি, আইটা বের করে ফেলেছি, এস এর মান জানি, জি এর মান জানি, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবো, খুব সহজে উত্তরটা পেয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট হচ্ছে 29 নম্বর কোশ্চেন দেখে নাও, খুবই সহজ আছে। একটা সার্কিট বলেছে, চিত্র প্রদত্ত বর্তনীতে এ অ্যামিটারের পার্ট নির্ণয় করো, অর্থাৎ এখানে প্রবাহ মাত্রা বের করতে বলেছে। আগে সার্কিটটা দেখে নাও, সার্কিটটা দেখে একটু ভয় লাগতে পারে কিন্তু খুব ইজি আছে সার্কিটটা, ভালো করে যদি দেখো দেখবে সার্কিটটা খুব সহজ। এখানে সার্কিটটা দিয়েছে, আমি এটা ইউজ করছি। ওকে, এইটা আছে। তারপরে দেখেন এখানে কি আছে, ওকে এটা এখানে ব্যাটারি দেওয়া আছে, এখানে একটা অ্যামমিটার দেওয়া আছে। ওকে, এখানে কি দেওয়া আছে, একটা অ্যামমিটার দেওয়া আছে। ওকে, এখানে একটা অ্যামমিটার দিয়েছে। তো রোদ থেকে প্রত্যেকটা রোদে কত বলছে 10 ওহম, আর ব্যাটারি হচ্ছে কি ইকুয়াল টু 12 ভোল্ট, আর প্রত্যেকটা হচ্ছে 10 ওহম, প্রত্যেকটা এখানে 10 ওহম বলে দিয়েছে। ওকে, 10 ওহম বলে দিয়েছে। ওকে, তাহলে কি বলেছে এ অ্যামিটারের পার্ট নির্ণয় করো। তাহলে এখানে কতটা কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টটা বের করতে হবে, অর্থাৎ আই ইকুয়াল টু কত সেটা বের করতে বলেছে। খুবই সহজে বের করে যাবে। আগে এটা তুল্যরোধ নির্ণয় করতে হবে। কীভাবে তুল্যরোধ নির্ণয় করো দেখে নাও, খুবই সহজ। এখানে ভালো করে ফোকাস করো, এই বিন্দুটা, এই যে লাইনটা আছে এই বিন্দুটা এখানে যুক্ত আছে, তার মানে এই বিন্দুটা এর সঙ্গে আছে। এখান থেকে দেখে নাও এই পয়েন্টটাকে ডাইরেক্ট এর সঙ্গে লাগানো বা এই পয়েন্টটাকে এখানে লাগানো একই জিনিস। তারপরে আমরা যদি পয়েন্ট দিই এটাকে নাম দিই এ বি সি ডি ই এফ। ভালো করে দেখে নাও, এখানে এ বি আর এ এফ হচ্ছে একটাই বিন্দু, দেখে নাও এ বি আর এ এফ। এই বিন্দুটা ভালো করে দেখে নাও, এই বিন্দুটা এই তারটাকে এখানে লাগিয়েছি বা এই টোটালকে দেখে নাও, এখান থেকে একটা তার দিয়ে এখানে লাগানো বা এইটাকে এখানে লাগানো একই জিনিস। আমি বলতে চাইছি এই বিন্দু থেকে একটা তার দিয়ে এই দুটো রোধকে একসঙ্গে এখানে এর সঙ্গে কানেক্ট করা বা এই পয়েন্টটাকে ডাইরেক্ট এখানে কানেক্ট করা একই ব্যাপার। ঠিক একইভাবে এটার সঙ্গে একটা তার দিয়ে এর সঙ্গে কানেক্ট করা বা এই বি বিন্দুটাকে ডাইরেক্ট এখানে কানেক্ট করা একই ব্যাপার। মানে আমি এই যদি বি বিন্দুটাকে একটা তার এ বিন্দু থেকে তার দিয়ে এখানে যুক্ত না করে ডাইরেক্ট বি বিন্দুটাকে টেনে যদি এ বিন্দুর সঙ্গে যুক্ত করতাম কোনো সমস্যা হতো না। কিন্তু একইভাবে
যদি আমি এফ বিন্দুটাকে এ বিন্দু থেকে একটা তার দিয়ে যুক্ত না করে যদি এফ থেকে এফ বিন্দুটাকে ডাইরেক্ট এ বিন্দুর সঙ্গে যুক্ত করতাম কোনো সমস্যা হতো না। ঠিক এদিকে একই ঘটবে, সি আর ডি আর ই এই তিনটে একটাই বিন্দু, মানে এখানে শুধু আমি ডি থেকে দুটো তার দিয়ে যুক্ত করে দিয়েছি, তাহলে অ্যাকচুয়ালি সি ডি ই এটা একটা বিন্দু আর এ বি এফ এটাও একটা বিন্দু। তার মানে এটাকে আমি এইভাবে বলতে পারি, তার ছবিটাকে যদি আমি একটু সহজভাবে বোঝাই, তার ছবিটাকে আমরা এটা বলতে পারি, দেখে নাও, যদি একটু এইভাবে দেখাই, ওকে। এবার দেখে নাও কী করলাম, আমি ভিতরের এই রেজিস্ট্যান্সটাকে এর সঙ্গে এই বিন্দুতে যুক্ত করে দিচ্ছি, প্রত্যেকটা কিন্তু 10 ওহমই আছে। ওকে, তা দেখে নাও আমি কী করলাম, এই বিন্দুটাকে আর এই দুটো রেজিস্ট্যান্সটাকে ভিতরের দুটোকে একটা বিন্দুর সঙ্গে যুক্ত করলাম, এখানটায় এর সঙ্গে যুক্ত করলাম, এটা ছিল ডি। ওকে, আর এখানেও এই 10টাকে এটাকে একটা বিন্দু যুক্ত করলাম, করার ফলে দেখো কত সহজ হয়ে গেছে। তাহলে এই দুটো পরস্পর কী আছে, সমান্তরাল সমবায়, এই দুটো কী আছে, সমান্তরাল সমবায়। তাহলে বলতে পারি, তাহলে এটা কত নম্বর কোশ্চেন দেখেন, কোশ্চেন নম্বর 29। তাহলে বলতে পারি ভিতরের 10 ওহম রোধগুলি জোড়গুলি, বা বলতে পারি বর্তনীর ভিতরের 10 ওহম রোধের জোড়গুলি মানে এই জোড় পেয়ারটা, ওকে, জোড়গুলি পরস্পর সমান্তরাল সমবায়ে থাকায় তাদের তুল্যরোধ হবে, দেখে নাও আমি এটাকে R1 বলছি, R1 = R2 = 10/2 = 5 ওহম। দেখে নাও এই দুটো 10 ওহম আছে, 10 ওহম 5 ওহম হবে, আর এই 10 ওহম 5 ওহম হবে। তাহলে এখানে যদি আমি বর্তনী ছবিটা আঁকি, তাহলে একটাকে আমি একটু মুছে দিচ্ছি, এই বর্তনীটাকে। তাহলে এটা কী হয়ে যাবে, দেখে নাও উপরের 10 ওহম আছে, এর ভিতরে এখানে একটা 5 ওহম হয়েছে, এখানে একটা 5 ওহম, আর এখানে একটা 10 ওহম। হ্যাঁ, তাহলে এটা 10, 5, 5, 10। এবার দেখে না এই 5 ওহম এই দুটো 5 ওহম পরস্পর কী আছে, শ্রেণী সমবায় আছে। তাহলে এবার দেখে নাও এই 5 ওহম শ্রেণী সমবায় থাকলে তাহলে এই দুটো তুল্যরোধ কত হবে, 10 ওহম হবে। তার মানে এটাকে যদি আমরা এইভাবে দেখাই, দেখে নাও, তার মানে উপরটা 10, এটাও 10, আর এটাও 10, তার তিনটেই কিন্তু 10 ওহম পেয়ে গেলাম। তাহলে আমরা পেলাম এটাও 10, এটাও 10, এটাও 10। ভালো করে দেখে নাও কীভাবে করলাম, আগে যে সার্কিটটাকে এইভাবে রূপান্তর করলাম, সেখান থেকে এই 10-10-এর জন্য 5 পেলাম, এই 10-10-এর জন্য 5 পেলাম, আবার এই দুটো কিসে আছে, শ্রেণী সমবায় আছে। তাহলে উপরে 10, এটাও 10, এটা 10, তাহলে টোটাল বর্তনীর তুল্যরোধ কত হবে, তাহলে সেটা আমরা লিখতে পারি এখানে। তাহলে অতএব বর্তনীর তুল্যরোধ R = 10/3, কারণ দেখে নাও তিনটে 10ই পরস্পর সমান্তরাল সমবায় আছে, সমান্তরাল সমবায় থাকলে তাহলে R/N হয়, তাহলে 3-এর জায়গায় 10/3,
এত ওহম। তাহলে আমরা এত ওহম কি তুল্যরোধ পেলাম। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা, অতএব প্রবাহ মাত্রা I ইকুয়াল টু বলতে পারি কি I ইকুয়াল টু ই বাই আর। তাহলে ই এর মান কত দেখে না, ই হচ্ছে কত, তাহলে 12 বাই আর এর মান হচ্ছে 10/3, তাহলে ইকুয়াল টু 12 ইন্টু 3/10, তাহলে 3 বার 36, 36/10 ইকুয়াল টু 3.6 অ্যাম্পিয়ার। তাহলে অ্যামিটারের পার্ট কত হবে 3.6 অ্যাম্পিয়ার। দেখে না, এখানে একটু তোমরা লিখে নেবে, যেভাবে আমি একটা লিখলাম যে ভিতর দুটো কি জোর দুটি পরস্পর সমান্তরাল সমবায় আছে, তারপর লিখবে যে ভিতরে 5 ওহম 5 ওহমের দুটি রোধ পরস্পর শ্রেণী সমবায় থাকায় তুল্য রোধ 10 ওহম হবে, অর্থাৎ 3টি 10 ওহম রোধ বর্তনীর 3টি 10 ওহম রোধ পরস্পর সমান্তরাল সমবায় থাকায় বর্তনীর তুল্য রোধ বলে 8টা বের করবে। তাহলে অতএব বর্তনীর মূল প্রবাহ মাত্রা I ইকুয়াল টু এইটা বের করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো না, নেক্সট 30 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো না। 2 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি থেকে 20 ওহম রোধের একটি তারের প্রবাহ পাঠানো হচ্ছে। একটি অ্যামিটার দিয়ে প্রবাহ মাপতে গেলে 20% ত্রুটি হয়, অ্যামিটারটির রোধ কত হবে? খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব? তাহলে দেখে নাও, এটা কোশ্চেন নাম্বার 30, ওকে, 30 থেকে। তাহলে কি বলেছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 2 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধ একটি ব্যাটারি থেকে 20 ওহম রোধের একটি তারের প্রবাহ পাঠানো হচ্ছে। ওকে, একটা 20 ওহম রোধের একটা তার আছে, তাতে কারেন্ট পাঠানো হচ্ছে, তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে। একটি অ্যামিটার দিয়ে প্রবাহ মাপতে গেলে, তাহলে এখানে একটা অ্যামিটার যুক্ত করা হয়েছে, অ্যামিটার। ওকে, তাহলে এটা হচ্ছে ধরলাম এটা R ইকুয়াল টু 20 ওহম, এখানে ইটা কত দেখে নাও 2 ভোল্ট। ওকে, তাহলে 2 ভোল্ট একটা ব্যাটারি আছে, তার সঙ্গে একটা 20 ওহম রোধের একটা তার যুক্ত করা আছে, তার মধ্যে কারেন্ট পাঠানো হচ্ছে। ওকে, একটি অ্যামিটার দিয়ে প্রবাহ মাপতে গেলে, তাহলে এই প্রবাহটা কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা মাপতে গেলে অ্যামিটারতে কত হচ্ছে 20% ত্রুটি হয়, তাহলে অ্যামিটার রোধ কত হবে? তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি অ্যামিটারের রোধ হচ্ছে স্মল আর ধরে নিলাম। ওকে, এবার দেখে নাও, তাহলে অ্যামিটার, তাহলে বর্তনীর মূল প্রবাহটা কত হচ্ছে দেখে নাও, তাহলে সেটাকে আমরা I ধরছি। তাহলে অ্যামিটার সমেত, ওকে, অ্যামিটার সমেত আমরা ব্যাটারির মোট প্রবাহ মাত্রা বের করবে, তাহলে লিখবো তো অ্যামিটার সহ বর্তনীর প্রবাহ মাত্রা সেটা কত হবে, সেটাকে আমরা I ধরলাম। I ইকুয়াল টু আমরা জানি কি ব্যাটারি তড়িৎচালক বল E বাই টোটাল রেজিস্ট্যান্স, তাহলে R প্লাস স্মল r, তাই না। I ইকুয়াল টু E বাই R প্লাস স্মল r, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি E এর মান কত দেখে না 2, তাহলে 2 বাই R এর মান 20 প্লাস R। ওকে, এটাকে আমরা 1 নম্বর দিলাম। এবার যদি অ্যামিটার না থাকে, তাহলে বলতে পারি অ্যামিটারের অনুপস্থিতিতে বর্তনীর মূল প্রবাহ মাত্রা বা বর্তনীর প্রবাহ মাত্রা সেটা কত হবে, সেটাকে আমরা I1 বললাম। ওকে, সেটাকে I1 বললাম। সেটা কী হবে দেখে নাও, তাহলে I1 করলে সেটা মূল প্রবাহ মাত্রা কী হবে, তাহলে এর রোধটা বাদ, অর্থাৎ অ্যামিটার নেই, অ্যামিটার না থাকলে কী হবে, আমরা ডাইরেক্ট করবো কি E বাই ক্যাপিটাল R, কারণ স্মল আর নেই, অ্যামিটার নেই, তার রোধ আমরা ক্যালকুলেট করবো কেন, তাহলে E হচ্ছে কত 2 বাই এটা হচ্ছে 20, তাহলে 10, তাহলে ইকুয়াল টু দেখে নাও 1/10 ইকুয়াল টু 0.1। ওকে, 0.1 অ্যাম্পিয়ার, এটা পেলাম। এবার দেখে নাও কী বলেছে, এই অ্যামিটারে কারেন্ট মাপতে গিয়ে 20% ত্রুটি হয়, তা শতকরা ত্রুটি বলতে পারি। অতএব
অ্যামিটারের শতকরা ত্রুটি কত হচ্ছে I1, কারণ প্রথম বেসিক অবস্থা এটা ছিল I1 মাইনাস I বাই I1, ওকে, এইটা ইন্টু 100%, এটা শতকরা ত্রুটি। সেটা কত বলে দিয়ে দেখো, সেটা বলে দিয়েছে কত 20%, দেখো এটা কত বলে দিয়েছে, শতকরা 20% বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা কীভাবে বের করবো দেখো, এখানে স্মল আর, এখান থেকে আমরা স্মল আর বের করবো, সেটা কীভাবে দেখে নাও। তাহলে এখানে বলতে হবে I1টা কত দেখে নাও, I1টা হচ্ছে 0.1, তাহলে 0.1 মাইনাস আইটা কত দেখে নাও 2/2 প্লাস আর ডিভাইড বাই, এখানে কত দেখে নাও, এখানে বলে দিচ্ছে I1 মানে হচ্ছে 0.1 ইন্টু 100, বা একটা কাজ করতে পারি আমরা, এই 100কে পরে আমরা এখানে বসিয়ে দিতে পারি, ইকুয়াল টু 20/100 করতে পারি, 20/100, ওকে। এটা এবার দেখেন আমরা এটা কোনাকুনি গুণ করব, তাহলে বা 0.1 মাইনাস 2/2 প্লাস আর ইকুয়াল টু 20 ইন্টু 0.1/100, ওকে। এটা এবার দেখেন পরের লাইনটা আমরা কীভাবে করবো, তাহলে এখানে একটা মুছে দিচ্ছি আমি এটা, তাহলে এটাই এখানে সমাধান করে দেখে নাও। তাহলে কী পাচ্ছি, তাহলে এটা যদি আমরা করি 0.1, দেখুন 0.1 এটাকে ওইদিকে পাঠাচ্ছি আর এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 20 ইন্টু 0.1 তার মানে কি 2 হয়ে যাবে, মাইনাস 2 দেখেন মাইনাস 2/100, ওকে, 2/100 ইকুয়াল টু 2/2 প্লাস আর, ওকে, 2/2 প্লাস আর, দেখে নাও এখানে 2 না, এখানে 20 হয়ে যাবে, দেখে নাও এখানে 2 নেই, 20 ছিল, এখানে 20, তাহলে এটা কত হয়ে যাবে 20, কারণ রোধটা কত ছিল, এটা রোধ 20 ওহম রোধ ছিল। এবার দেখেন এখানে আমরা আর বের করবো, কীভাবে বের করবো দেখে নাও, তাহলে বা এটা লসও করা যাক 100, তাহলে 100 সঙ্গে 0.1 যদি গুণ করা যায় তাহলে 10 মাইনাস 2 ইকুয়াল টু 2/20 প্লাস আর, তাহলে বা কত হবে এখানে 8 বাই, দেখে নাও 8/100, 10 থেকে 2 বাদ দিলে 8, 8/100 ইকুয়াল টু 2/20 প্লাস আর, তাহলে বা বলতে পারি 20 প্লাস আর ইকুয়াল টু 2 ইন্টু 100 ডিভাইড বাই 8, তাহলে 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, ওকে, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে কত, 4 দুগুণে 8, এটা 4 25 100, তাহলে বা আর ইকুয়াল টু 25 মাইনাস 20, তাহলে বা আর ইকুয়াল টু 5 ওহম। তা দেখে নাও অ্যামিটারের অভ্যন্তরীণ রোধটা কত বেরিয়েছে 5 ওহম। কীভাবে করলাম সেটা ভালো করে আগে দেখে নাও। প্রথমে কি আমরা অ্যামিটার রোধটাকে স্মল আর ধরে নিলাম, তারপরে কি অ্যামিটার যখন উপস্থিত আছে সেই সময় বর্তনীতে মূল প্রবাহ মাত্রা কত হবে, I ইকুয়াল টু ই ব্যাটারি বিভব ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স, বহির্বর্তনী রোধ ক্যাপিটাল আর প্লাস অ্যামিটার রোধ স্মল আর, ওকে। তাহলে এখানে 2 এর মান দেওয়া আছে 20 প্লাস আর, এটা হলো। এবার যখন অ্যামিটার ছিল না তখন কতটা কারেন্ট প্রবাহিত হবে, তাহলে সেটা কি I1 ধরলাম E/R, তাই না, কারণ অ্যামিটার নেই, অ্যামিটার রোধও থাকবে না, তাই 2/20, সেখান থেকে আমরা I1 পেলাম। শতকরা ত্রুটি কি ফর্মুলা কি, I1 মাইনাস I/I1, তাহলে সেটা লিখলাম দেখুন I1 মাইনাস I/I1 ইন্টু 100%, এটা শতকরা ত্রুটি। তাহলে এই শতকরা এটা হচ্ছে ত্রুটি, দেখলাম এটা হচ্ছে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি অ্যামিটারে কত বলে দিয়েছে 20%, দুটোকে ইকুয়াল করলাম, এখানে এবারে মানটা বসিয়ে এইবার সমাধান করে আমরা খুব সহজে আর এর মান বের করতে পারবো। তাহলে এখান থেকে এই ক্যালকুলেশনটা, তারপরে এই ক্যালকুলেশনটা এখানে গিয়ে এইটা, ওকে, ভালো করে মেলাবে, এখান থেকে এইটা হয়েছে, তারপরে এখান থেকে আমরা স্টার্ট করেছি, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো 31 নম্বর কোশ্চেনটা কী বলেছে, 30 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি থেকে একটি 200 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ পাঠানো হচ্ছে। বর্তনীতে একটি অ্যামিটার যোগ করলে প্রবাহের 147 মিলিঅ্যাম্পিয়ার পার্ট পাওয়া যায়। অ্যামিটার রোধ ও প্রবাহ পরিমাপে শতকরা ত্রুটি নির্ণয় করো। খুবই সহজ আছে, দেখে নাও, এখানেও একই অ্যামিটার রোধ বলে, কিন্তু এটা প্রবাহ মাত্রা বলে দিয়েছি। তো দেখে নাও এটা কীভাবে হবে, 31
কোশ্চেনটা কী বলেছে দেখে না, কোশ্চেনটা আরেকবার বলছি। 30 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তর রোধের একটি ব্যাটারিজ থেকে একটি 200 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ পাঠানো হচ্ছে। তাহলে একটা 200 ওহম, ওকে। তাহলে ই ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, ব্যাটারিটা কত বলেছে 30 ভোল্ট, 30 ভোল্ট, ওকে 30 ভোল্ট বলছে। তাহলে 30 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তর রোধের একটি ব্যাটারি থেকে একটি 200 ওহম রোধকের মধ্যে দিয়ে প্রবাহ পাঠানো হচ্ছে। বর্তনীতে একটি অ্যামমিটার যোগ করলে প্রবাহের 147 মিলি অ্যাম্পিয়ার পাঠ পাওয়া যায়। অ্যামমিটারের রোধ ও প্রবাহ পরিমাপে শতকরা ত্রুটি নির্ণয় করো। খুবই সহজে আমরা এটা নির্ণয় করতে পারবো। সেটা কি দেখে নাও, আগে এটা ধরি অ্যামমিটারের রোধ স্মল আর, ওকে, রোধ হচ্ছে স্মল আর, এটা ধরলাম। তাহলে অতএব এখানে বলতে পারি অতএব বর্তনীর অ্যামমিটার সহ বর্তনীর প্রবাহ মাত্রা সেটা কত দেখে নাও, আই ইকুয়াল টু, আমরা ধরো আই ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাই না? এটা বলে দিচ্ছি। এখানে আগে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত বলে, তোমরা শুরুর আগে লিখবে প্রদত্ত বলে লিখবে, অঙ্ক শুরু করার আগে প্রদত্ত বলে লিখবে যা যা দেওয়া আছে। ক্যাপিটাল আর ইকুয়াল টু 200 ওহম, ই ইকুয়াল টু 30 ভোল্ট, স্মল আর কোশ্চেন মার্ক বের করতে হবে, ওকে। আই ইকুয়াল টু মিলি কত 147 147 মিলি অ্যাম্পিয়ার, ওকে 147 দেখে না বলেছে কত 147 মিলি অ্যাম্পিয়ার অ্যামমিটারের কারেন্টের পার্ট, ওকে। এটা আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, ওকে। আর প্রশ্ন অনুসারে কি বলেছে, ই বাই আর প্লাস স্মল আর ইকুয়াল টু 147 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে কনভার্ট করলাম, এটা বলে দিয়েছে। তাহলে ই এর মানটা দেখে নাও কত, ই এর মান হচ্ছে কত 30 ডিভাইড বাই ক্যাপিটাল আর হচ্ছে 200 প্লাস স্মল আরটা বের করতে হবে ইকুয়াল টু 147, বা বলতে পারি এটা যদি পয়েন্ট থাকে 0.147 ইন্টু 10 টু দি পাওয়ার -3, ওকে। এটা তো দেখো, তাহলে এটার সঙ্গে এটা ক্যালকুলেট করতে হবে। তা আমরা বলতে পারি 30 বাই 0 না দিয়ে একটা কাজ করে এটাই রাখছি আমি, এটাকে বলতে পারি কি 147 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 200 প্লাস আর। ভালো করে দেখো না কী করলাম, 30 বাই 200 প্লাস আর, এখানে মানগুলো বসিয়ে দিলাম ইকুয়াল টু 147 ইন্টু 10 টু -3 মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার করলাম এটা। তাহলে বা আর ইকুয়াল টু বলতে পারি কি যে 30 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 147 মাইনাস 200। তাহলে এইটাকে তোমরা ক্যালকুলেট করবে, এটাকে ক্যালকুলেট করে তার সঙ্গে মাইনাস করবে, তো দেখবে এটা ক্যালকুলেট করে দেখবে এটা আসবে আর ইকুয়াল টু 4 পয়েন্ট কত বলে দেখুন 4.1 ওহম, 4.1 ওহমের কাছাকাছি এটা অ্যান্সারটা আসবে। এটা ক্যালকুলেট দেবে 4.1 বা 4.07 মানে 6-এর 0.5-এর বেশি হলে 4.1 আমরা ধরতে পারি, এটা আসবে দেখ 4.1 ওহমের কাছাকাছি আসবে। তো এটা কি হলো, তাহলে এটা অ্যামমিটারের অভ্যন্তরীণ রোধ বা অ্যামমিটারের রোধ কত সেটা বের করলাম। এবারে কি শতকরা ত্রুটি কত হয়েছে, যদি তাহলে আমরা বেরোবো কীভাবে, তাহলে অ্যামমিটার অনুপস্থিতিতে, তাহলে অ্যামমিটারের উপস্থিতিতে আমরা পেয়েছি কত কারেন্ট, এই কারেন্টটা, ওকে। এই কারেন্টটা আমরা পেয়েছি এত মিলি অ্যাম্পিয়ার। এবার অ্যামমিটার যদি না থাকতো তাহলে কত কারেন্ট পেতাম, তাহলে বলতে পারি এখানে বলতে পারি কি অ্যামমিটারের অনুপস্থিতিতে বর্তনীর প্রবাহ মাত্রা সেটা কী হবে, তাহলে দেখে নাও আই ধরলাম, এটাকে আমরা আই ধরে এটাকে I1 ধরলাম, I1 ইকুয়াল টু, তাহলে অ্যামমিটার নেই মানে আছে শুধু ই বাই আর, দেখে নাও অ্যামমিটার নেই মানে কি ই বাই আর, তাহলে ই বাই আর হলে তাহলে 30/200, ওকে। 0 কাটবে, তাহলে 3 দেখে নাও এটা যদি কাটাকুটি 3/2 মানে হচ্ছে কি 1.5, তাহলে এখানে বলতে পারি কি 0.15 অ্যাম্পিয়ার,
ওকে, এটা তাহলে কত হচ্ছে 0.15 অ্যাম্পিয়ার। দেখুন 3/20, 3/2 মানে হচ্ছে 1.5, তাহলে 3/20 মানে হচ্ছে 0.15 অ্যাম্পিয়ার। তা শতকরা ত্রুটি, অতএব অ্যামিটারের শতকরা ত্রুটি, ওকে ত্রুটি সেটা কত হবে দেখে নাও। তাহলে বলতে পারি কি I1 মাইনাস I/I1 ইন্টু 100, ওকে এত পার্সেন্ট ইকুয়াল টু I1 এর মান দেখে নাও কত, I1টা আমরা পেয়েছি 0.15, ওকে 0.15 মাইনাস আইটা কত দেখে নাও, আইটা হচ্ছে 147 ইন্টু 10⁻³ তাহলে 147 ইন্টু 10⁻³ তার মানে হচ্ছে কি 0.147 এইটা, তাই না? এটা তাহলে এখানে বসে দিই 0.147 ডিভাইডেড বাই কত, এটা 0.15 ইন্টু 100, ওকে ইন্টু 100% ইকুয়াল টু, তাহলে এটা মাইনাস করলে কত আসবে দেখে নাও। এটা যদি আমরা মাইনাস করি, তাহলে এটাকে যদি আমরা মাইনাস করি, মাইনাস করলে কত পাবো দেখে নাও। তাহলে এখানে হচ্ছে কত 0.150 করে দিলাম, এর 0.147, ওকে 0, তাহলে দেখে নাও 7 থেকে কয় দাও 10, 7 থেকে কয় 10 3, ওকে তাহলে 4 একে 5, তাহলে মিলে গেল 0, 0.0 এখানে 0.003, তাহলে এখানে বসে দিতে পারি আমরা 0.003 বাই 0.15 ইন্টু 100। একটা কাজ করে দশমিক তুলে দিলাম, এখানে কত বসবে দেখে নাও, 3টে 1 2 3 1 2 3, ওকে ইন্টু এখানে দশমিক তুলে দাও, এখানে দুটো 1 2 0 0 0 0 কাটলো, এখানে একটা 0 এখানে একটা 0 কাটলো, 3 5 এ 15 5 2 গুণে 10, তাহলে 2%। ত্রুটিটা কত আসছে দেখে নাও 2%, ভালো করে দেখে নাও। I1 মান 0.15 মাইনাস I এর মান হচ্ছে 0.147, কারণ 147 মিলি অ্যাম্পিয়ার, তাহলে মিলি অ্যাম্পিয়ারে অ্যাম্পিয়ার করলে পয়েন্ট চলে আসবে, ডিভাইড বাই 0.15 ইন্টু 100%, তাহলে উপরটাকে মাইনাস করে দেখো 0.003 আসবে আর নিচে 0.15। তো এখানে দশমিক তুলে দিলাম, নিচে 1000, এখানে দশমিক তুললাম, এখানে 100, তাহলে 100 আর 1000 কাটলে একটা শূন্য থাকে, এখানে 100 অলরেডি ছিল, তাহলে একটা শূন্য 10 থাকে, 3 5 এ 15 5 2 গুণ 10, তাহলে 2%। দেখে নাও কীভাবে সমাধান করলাম। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কি 32 32 নম্বর অঙ্কটা, 32 নম্বর অঙ্কটা কী বলছে দেখে নাও, 30টি সদৃশ্য কোষের প্রতিটির অভ্যন্তরীণ রোধ 3 ওহম, বহিবর্তনীর 10 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রভাব পেতে কোষগুলিকে m সংখ্যক সারিতে এবং এমনভাবে রাখা হলো যেন প্রতি সারিতে n সংখ্যক কোষ থাকে, সারির সংখ্যা m ও প্রতি সারিতে কোষের সংখ্যা n নির্ণয় করো। m আর n এর মান নির্ণয় করতে হবে, খুবই সহজ আছে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করবো, তার আগে বলছি এই অঙ্কটা ভালো করে দেখা, টোটাল অঙ্কটাই একটার মধ্যে করে দিয়েছি, ভালো করে নোট করে নেবে, ওকে। তাহলে দেখে নাও পরের অঙ্কটা আমরা কীভাবে সমাধান করবো। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 32, প্রদত্ত আগে লিখে ফেলি, প্রদত্ত কী কী বলে দিয়ে দেখে নাও। প্রদত্ত কী বলেছে, 30 সাদৃশ্য কোষ আছে, অর্থাৎ m n ইকুয়াল টু 30, m আর n এর গুণফল কত হবে 30 হবে, ওকে এটা না আমরা পরে বোঝাচ্ছি, তার আগে এখানে লিখে ফেলি কী বলেছে, প্রতিটির অভ্যন্তরীণ রোধ হচ্ছে 3 ওহম, তার স্মল r ইকুয়াল টু 3 ওহম, আর ক্যাপিটাল আরটা কত বলেছে দেখে নাও, ক্যাপিটাল আর বলেছে কত 10 ওহম, ওকে বহিবর্তন রোধ 10 ওহম। তাহলে অতএব মোট কোষের সংখ্যা সেটা m n ইকুয়াল টু 30, কারণ m ইন্টু n টোটাল গুণ করলে আমরা 30টাই কোষ পাবো, সেটাকে 1 নম্বর দিলাম। আর কি বলছে সর্বোচ্চ প্রভাব, এখানে বলছে দেখে নাও, তাহলে বলছে সারিতে থাকে, শাড়ির এমনভাবে রাখা হলো যাতে করে শাড়িতে n সংখ্যক কোষ থাকে, আর এখানে বলছে 10 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রভাব পেতে, তাহলে সর্বোচ্চ প্রভাব, তাহলে আমরা বলতে পারি বর্তনীর সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত সেটা কি m ইন্টু r বাই
এন ইন্টু আর। ওকে, এম ইন্টু আর ইকুয়াল টু এন ইন্টু স্মল আর, তাই না, এন ইন্টু স্মল আর। তাহলে এখানটায় যদি আমরা এখানটায় একটা কাজ করলাম যে বা এম ইকুয়াল টু 30/n করলাম, এটাকে 1 নম্বর করলাম। দেখেন এটা কী করলাম, এম এন ইকুয়াল টু 30, তাহলে এম ইকুয়াল টু 30/n করলাম। এবার দেখেন এখানে বসাবো, তাহলে বা এম এর মান 30/n ইন্টু আর এর মান দেখে নাও 10 ইকুয়াল টু এন ইন্টু আর এর স্মল আর 3। তাহলে কী পাচ্ছি দেখে নাও, তাহলে বা 30 ইন্টু 10/3 ইকুয়াল টু এন স্কোয়ার। ভালো করে দেখে নাও, এন স্কোয়ার হয়ে গেল, আর 30 ইন্টু 10/3, তার 3 দিয়ে কাটো, 3 10 30। তাহলে বা 10 আর 10 স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার, তাহলে বা এন ইকুয়াল টু 10। তা দেখে নাও এনটা কত পেলাম 10, তাহলে এনটা কী ছিল, এন সংখ্যা কী ছিল দেখে নাও, কোষের সংখ্যা হচ্ছে এন, তাহলে এন সংখ্যা কোষ প্রতিটা সারিতে থাকবে। ওকে, প্রতি সারিতে কোষ সংখ্যা এন, তাহলে প্রতিটা সারিতে কটা করে কোষ থাকবে, 10টা করে, 30টা, তাহলে 3টে সারি হবে। তাহলে এখানে যদি বসে দিই 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, সেটা কী হবে দেখে নাও, তাহলে এম ইকুয়াল টু 30/n, তাহলে হচ্ছে 30/n হচ্ছে 10, 0 0 কাটবে, তাহলে এম ইকুয়াল টু 3। তাহলে দেখে নাও প্রতিটি এরা সারির সংখ্যা 3টি সারি হবে, আর প্রতিটি সারিতে 10টি করে এই কোষ বা ব্যাটারি থাকবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখলাম 33 নম্বর কোশ্চেনটা দেখলাম কী বলেছে, 15টি কোষের প্রতিটির তড়িৎচালক বল 2 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 0.1 ওহম। কোষগুলিকে 3টি সারিতে সমান্তরাল সমবায়ে রাখা হলো, যাতে প্রতিটি সারিতে 5টি করে কোষ শ্রেণী সমবায় থাকে। সমস্ত কোষ সমবায়ের তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধ কত হবে। খুবই সহজ আছে, দেখে নাও, আমি এটা পুরো সার্কিটটা ড্র করছি, দেখে নাও। তো টোটাল কত বলতে দেখো, টোটাল 15টা কোষ আছে, 33। ওকে, তাহলে এক একটা সারিতে কটা 5টা করে আছে। এক 2 3 4 5। ওকে, এরকম কটা সারি আছে, এটা 3টে আছে, এইভাবে টোটাল 3টে আছে। ওকে, এরকম 3টে সারি আছে, এটা বইয়ের বর্তন দিলাম। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, বলেছি টোটাল 15টা কোষ আছে, 15টা সেল আছে, বা প্রদত্ত আমি লিখছি প্রদত্ত। দেখলাম কোশ্চেন বলছে কি 15টি কোষের প্রতিটি তড়িৎচালক বল 2 ভোল্ট, তার মানে ই, প্রত্যেকটা ই আছে, তো সেম ব্যাটারি ই আর স্মল আর, তাহলে প্রত্যেকটা তড়িৎচালক বল দেখে নাও। তাহলে বলেছে কি প্রতিটি তড়িৎচালক বল হচ্ছে 2 ভোল্ট, তাহলে স্মল ই ইকুয়াল টু 2 ভোল্ট। ওকে, এটা বলেছে। আর কি অভ্যন্তরীণ রোধ স্মল আর ইকুয়াল টু 0.1 ওহম। ওকে, এটা বলে দিচ্ছি। তারপরে কী বলেছে দেখুন, কোষগুলোর 3টি সারিতে, অর্থাৎ এম ইকুয়াল টু 3 আর এন ইকুয়াল টু 5 হবে, 3 5 15, 3টে সারিতে। এখানে বলেছে কি কোষগুলিকে 3টে সারিতে সমান্তরাল সমবায় যুক্ত রাখা হলো, যাতে প্রতি সারিতে 5টি করে কোষ শ্রেণী সমবায় থাকে। সমগ্র কোষ সমবায় তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। তাহলে মোট অভ্যন্তরীণ রোধ কত হবে 3টে টোটাল মিলিয়ে, আর মোট তড়িৎচালক বল কত হবে। তাহলে দেখে নাও এখানটায় কটা টোটাল আছে, কটা দেখে নাও 5টা, তাহলে একটা তড়িৎচালক বল আছে ই, তাহলে 5টা তড়িৎচালক বল আছে 5e হবে। আর এরকম সমান্তরাল সমবায় আছে, তাহলে বলতে পারি অতএব মোট সমবায়ের মোট তড়িৎ চালক বল। ওকে, মোট তড়িৎ চালক বল সেটা কত হবে দেখে নাও, সেটা আমরা বলতে পারি ক্যাপিটাল ই ইকুয়াল টু এন ই, ক্যাপিটাল ই ইকুয়াল টু এন ই। তাহলে এনটা কত বলছে 5, তাহলে 5 ইন্টু 2, তাহলে 10 ভোল্ট, তাহলে 10 ভোল্ট, তাই না।
তারপরে মোট তড়িৎ বল 10 ভোল্ট পেয়ে গেলাম। তারপরে কি অভ্যন্তরীণ রোধ থেকে নাও, তাহলে এখানটায় দেখে নাও, ভালো করে বুঝে নাও, এখানটায় কত 5টা রোধ আছে শ্রেণী সমবায় স্মল আর, তাহলে টোটাল মিলিয়ে কটা রোধ হবে দেখে নাও। তাহলে এই একটা শ্রেণীর রোধ কত হচ্ছে টোটাল, আর আছে কটা 5টা, তাহলে 5 আর, তাহলে হচ্ছে এন আর, ভালো করে দেখে নাও। একটা রোধ আছে কি এন আর, ভালো করে বুঝে নাও। প্রতিটা সারিতে কটা করে আছে রোধ, 5টা আছে, 1 2 3 4 5, ওকে। তাহলে 5 আর বা আমি এন আর দিলাম, এন সংখ্যক কোষ আছে, তাহলে এন সংখ্যক রোধ থাকবে, তাহলে এন আর। এরকম কটা সারি আছে, 3টে। তাহলে এইরকম যদি এম সংখ্যক সারি থাকে তার তুল রোধ কত হবে, তাহলে আর ইকুয়াল টু এন আর বাই এম, তাই না, এন আর বাই এম। তাহলে এখানে বলতে পারি অতএব সমবায়ের কি বলে দেখে না, এখানে অভ্যন্তরীণ রোধ বের করতে হবে, দেখে না কি বলছে অভ্যন্তরীণ রোধ। তো সমবায়ের অভ্যন্তরীণ রোধ সেটা কত হবে, সেটাকে আমি ধরলাম আর, ক্যাপিটাল আর, সেটা হচ্ছে কি এন আর বাই এম। তার মানে এনটা কত হচ্ছে 5 ইন্টু আরটা হচ্ছে 0.1 বাই এম 3, তাহলে কত হবে দেখে নাও, তাহলে হচ্ছে 5 ইন্টু 0.1, তা 0.5 বাই 3, তাহলে এটা যদি আমরা ভাগ করি 3, দেখে নাও আমি একটা কাজ করি 3 আর এটা 5, 3 একে 3, ওকে, 3 একে 3, 3 4 5 2, ওকে, পয়েন্ট দিয়ে 0, 3 6 18, ওকে, তাহলে আবার 2 10 মিনিট 0, তাহলে 3 6 18 মিলবে না, তাহলে এটা আমরা পাবো কত দেখে নাও 0.166, এবার চলতে থাকবে। তার মানে এখানে কত আছে দেখে নাও, এখানে অ্যান্সারটা বলেছে কত, এখানে বলেছে 0.167, তো এটাই হবে 0.1666 চলবে, তাহলে এটা বলতে হয় 0.167 ওহম, 0.167 ওহম, দেখে নাও। তাহলে এখানে কীভাবে বের করলাম, এইগুলো বেশি ক্যালকুলেশন দরকার, ডাইরেক্ট ফর্মুলাতে আমরা করতে পারবো, সার্কিট আমরা ড্র নাও করতে পারি, কারণ কি আমরা জানি একটা শ্রেণীতে যা তড়িৎচালক বলা হবে সেইটাই টোটাল সমবায়ের তড়িৎচালক বলা হবে। তাহলে একটা শ্রেণীতে তড়িৎচালক বল, একটা শ্রেণীতে টোটাল কটা কোষ আছে দেখতে হবে, সেটা 5টা কোষ আছে, দেখে নাও টোটাল এখানে 5টা কোষ আছে, তো 5 ই হবে, তাহলে 5 ইন্টু মোট তড়িৎচালক বল পেয়ে গেলাম। এবারে টোটাল অভ্যন্তরীণ রোধ কত হবে, তাহলে একটা শ্রেণীতে মোট রোধ কত আছে, তাহলে এন সংখ্যক যদি কোষ থাকে তাহলে এন আর হবে, আর এম সংখ্যক যদি শ্রেণী থাকে এন আর বাই এম, এখানে এন আর বাই এম, তাহলে সেখানে মানটা বসিয়ে দিলে খুব সহজে আমরা বের করতে পারবো। এটা যে ইন জেনারেল যে কোনো কেসের ক্ষেত্রে এনের জায়গায় 6 7 8, এমের জায়গায় 3 4 5 যা হতে পারে, ওকে, যেখানে যা মান বলতে সেখানে আমরা মানটা বসিয়ে শুধু রোধটা বের করবো। এটা শুধু কিন্তু ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, বাহ্যিক রোধ আমরা বের করলাম না, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তা দেখে নাও আজকে আমি তোমাদের সঙ্গে 28 থেকে 33 নম্বর অঙ্কগুলো আলোচনা করলাম, কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।